উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের উস্কানিতে দাদাগিরি চালাতে চায় ইসরায়েল। গাজা আর লেবাননে গণহত্যা চালিয়ে ক্ষান্ত হয়নি রক্তপিপাসু নেতানিয়াহু। এবার ইসরায়েলি শকুনদের চোখ সিরিয়ার ওপর। গোলান মালভূমি নিয়ে সংঘাত চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির জন্য একটি নতুন পরিকল্পনা অনুমোদন করেছেন। তবে তার এই বিতর্কিত পদক্ষেপ অনেককেই ভাবিয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে সিরিয়ার অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে পুতিনের রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে সতর্কবার্তা। গোলান মালভূমি দীর্ঘদিন ধরে ইসরায়েল সিরিয়া সংঘাতের কেন্দ্রবিন্দু। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল এই অঞ্চলটি দখল করে নেয় এবং এরপর থেকে এটি নিয়ন্ত্রণে রাখছে। তবে সিরিয়া, আরব রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটির দখলকে অবৈধ হিসেবে বিবেচনা করে আসছে। 15 ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমিতে ইহুদি বসতির সংখ্যা বৃদ্ধি করতে একটি পরিকল্পনা অনুমোদন করেন। এর ফলে সিরিয়ার এই ভূখণ্ডে ইসরায়েলের স্থায়ী উপস্থিতি আরও দৃঢ় হতে পারে। এই সময়েই রাশিয়া ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এটা অগ্রহণযোগ্য এবং সিরিয়ার চলমান সংকটকে কাজে লাগিয়ে গোলান মালভূমি নিয়ে নতুন করে আলোচনা চলতে থাকা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম জেরুজালেমের কিছু অতি উৎসাহী ব্যক্তিকে সতর্ক করে বলতে চাই, তারা যেন এই সংকটকে সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল না করে। রাশিয়ার এই ধরনের হুঁশিয়ারি ইসরায়েলের জন্য একটি বড় ইঙ্গিত। সিরিয়া ও ইসরায়েল এই অঞ্চলে নিজেদের অবস্থান নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু রাশিয়া তাদের প্রভাব হারাতে চায় না। রাশিয়া শুধু একটি সতর্কবার্তাই দেয়নি, বরং তারা ইসরায়েলকে ঠোর আহ্বান জানিয়েছে 1974 সালের সিরিয়া ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখানো। এটি এমন একটি চুক্তি যার মাধ্যমে গোলান মালভূমির মধ্যে একটি নিরপেক্ষ বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে ইসরায়েল দাবি করেছে, আসাদ সরকারের পতনের পর চুক্তিটি ভেঙে পড়েছে আর তারা সেখানে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই পদক্ষেপে কি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? রাশিয়া ইসরায়েলের কাছে কোন বার্তা দিতে চাইছে? যদি ইসরায়েল গোলান মালভূমিতে একতরফাভাবে কোনো নতুন ব্যবস্থা চালু করে, তাহলে কি সিরিয়া আরও বিপদে পড়বে? একদিকে রাশিয়া সিরিয়ার প্রতি সমর্থন জানাচ্ছে, অন্যদিকে ইসরায়েল নিজেকে নিরাপদ রাখতে চাইছে। এর ফলে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে কি?